পেয়েছিলাম, এবার আপনারা আমাদের সম্মান রেখে। আমি তো পেলাম, এখন দেখি কাউকে দিতে পারি। বাবা চলে আসছে গাইস। হ্যালো গাইস, আমরা এখন আছি ছোট একটা বিয়েতে। দারুণ লাগছে। মামি বলেন তো, আসলে বর উঠে গেছে, এদিকটা আমার খোঁজ খবর নাই, দেখছেন লেট দেয়নি বর উঠছে কিনা। এ বর কি উঠছে? আর ওঠে নাই, সামনে দেখাবো। এই যে হচ্ছে মামা রেডি। আগে আসো এই পাশে। আরে ফিতে কাটে ভিতরে যেতাম। বাবু বাড়ি খাদক, কিন্তু না 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 জল নেওয়া বলে দেখো বাবু গলা বেঁধে না মাগো। বাবু আমার পিছনে বড় না এটাকে শোনা টাকা তো খাই এটা বড় ফাউল এই মুরগি আছে নাকি? না না এই মুরগি তো বল দিয়ে গেলাম পিছনেতে। হয় না বাবু দেখিস না, দেখো বাবু দাও কামড় দাও। আর ভুলভাল কথা দিয়ে দিয়েছে। আরে জামাই মিষ্টি খাই বলে তার তো মিষ্টি কথা কয়। জামাই খাই বলে মানে দান সমস্যা নাই। সিয়ারাটা কি মানে দান। আরে আমি কি দেন সামো শর্ট ঢেলে দেন না, আমি তো দেখলে চারা মারা কাটিয়ে দিই। তোমার নাম কি বাবা? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কেন এসেছো এখানে? পানি গরম করতে আসছে। আচ্ছা ঠিক আছে, তো তোমার এখানে যার জন্য এসেছো তার বাবার নাম কি? তোমার শ্বশুর আর মেয়ের নাম? লাইট কোন দইছো? এই তাহলে তুমি পানি গ্রহণ করতে এসেছো? পানি খেয়ে তাহলে চলে যেতে হবে। না না পানি 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 শব্দের অর্থ শুধু জল এরকম তো না, পানি শব্দের অন্য আমি কিন্তু যাব না। কেন? পানি খেয়ে না না পানির আপনারা ভুল অর্থ ধরলে তো হবে না, পানিরও তো অর্থ আছে এখানে, শুনলেই তো হবে না, বানানোরও তাৎপর্য আছে। তাই নাকি বাবু? দিয়ে দিন নাকি ঠিক আছে, ঢুকে যাও তাহলে। লাল ফিতে করে দিয়েছেন
আমরা আমাদের সম্মানই দিলাম, এবার আপনারা আমাদের সম্মান রেখে বরকে দ্রুত বিয়ের আসরে যাওয়ার জন্য অনুমতি তো আপনারা দেবেন, আমরা তো অনুমতি প্রার্থী। না, আমরা তো অনুমতি দিব, আপনারা তার প্রাপ্য সম্মানটা অবশ্যই দিলে আমরা অনুমতিটাও দিব। ওই এইটাই, আপনারা আমাদের কাছে অনুমতি দিচ্ছেন তো? না, অনুমতি আপনাদের কাছে দিলাম, কারণ আপনারা পেমেন্ট না দিলে তো মনে করেন অনুমতিটা পাবেন। এটা এখন কি করবা বলো? আমি তো পেলাম, এখন দেখি কাউকে দিতে পারি। যাক, আজকের মিশন ঠিক আছে, আজকে মামার মিশন এটা দিবে আর আমি হলো দেখবো, পারলে এটা ক্যামেরা বন্দিও করবো। অবশ্যই লুকিয়ে চুরিয়ে কিছু করার। এই যে আসার পরে যে বসছি এখানে, আগেই ভিজে গেল কিভাবে? বাইসতে তুমি বসো। এই যে দেখেন, জায়গার স্বল্পতার কারণে আসলে আমরা এখানে এসে বসে আছি। ডিজে মলাই ককটেল ইয়েস, ইন দ্য মিক্স। চিকি চিকি। এখানে বসে আছি, কিছুক্ষণের মধ্যে আমাদের হালকা নাস্তা আসবে, সেটার অপেক্ষায় আছি। মামা তোমার তোমার কেমন লাগতেছে? তুমি আসতে হচ্ছে পাথর বিয়েতে, বলো। তোমার- হ্যাঁ, প্রথমবার নতুন ভাবে একাই বিশ্ব সেরা, নিজের থেকে ছোট সবারই জায়গা হইছে। সাইকেলের মতোই ভালো জায়গা হলো না। থাকার কথা না। এই যে আসলে সে সব জায়গায় সিটিং করার কারণে আসলে জায়গা পায় নাই। এই যে বাহ 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 বাহ, চলে আসছে গাইস একটা সিঙ্গাড়া, এটা সিঙ্গাড়া মিষ্টি, বাবা। আবার একটা কেক আছে, লেক্সাস, বাহ, সুন্দর একটা স্ন্যাক্স দিছে, যেটা খুবই ভালো লাগবে। তো আমার তো পাই নেই, আমরা 2-3 জন রয়েছি নে। ওরে ভাই, আমি কি মানুষ না? আমি বসে আছি, আমারটা পাইনি এখনো, দেন। মামা হ্যাঁ ঠিক আছে। আপনাদের ইনটেক জিনিসটা কেমন লাগতেছে? অসাধারণ, মানে বিষয়টা ভাষায় প্রকাশ করার মতো না। ওটা সফট ছিল তো, পরিবেশ খুব গরম, কেকটা খেতে খুব নরম, ভালো লাগছে। নরম ছিল তো, সফট ছিল তো, পুরোটাই তো সব। সেটাই বলতেছি, কারণ ইনটেক জিনিস সব থাকার কথা। দেওয়ার আগেই শেষ। ঠিক আছে ভাই, একটা বিস্কুট নিয়ে বাবাকে তাকায় আছে, 10 পানে। সুন্দর করে ঢেলে দাও তো, ঢেলে দাও। একটা জিনিস খেতে দেখো এখন বসছি, একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপর উঠবো। এই যে প্লেট, এরপরে ভাত আসবে, সবার সাথে দেখেন যে যার যার মতো ব্যস্ত। মামা এখনো পাই নাই, অপেক্ষায় আছে। পাবো হতাশ হওয়ার কিছু না। সবাই কি শুরু করা যায়? সবাই শুরু করে দেয়। এই যে আমারটাও আসছে, আমিও শুরু করবো গাইস। এই যে চলে আসছে
ভাজি, এটা খুবই গরম একদম। কি পেয়েছো কো? কিসের ডিম? মাছের ডিম? এটা তুমি খুব ভালো খাই। আমি কিন্তু অনেকগুলা আসছে, মাছ খাওয়া হয়ে গেছে, এখন ডিম আসছে। না না না, দেন না না, এটা হলো মুরগির ডিম। আমার লেগ পিসটা একটু দেখাও তো। লাগবে। বাবা, দইটা কেমন লাগছে তোমার কাছে? খুব সুন্দর, সেরা। আমাদের সবার খাওয়া শেষ। দেখেন এখানে আসলাম। কোথায়? ওটা একটু কোনায় পড়ে রয়েছে রে। আমার এটা টিস্যু দাও না, জায়গা নাই কিন্তু। পাশে আর একটা বিয়ে হইতেছে, সেইখানে আছি সবাই, আমাদের পুরো গ্যাং। হ্যালো গাইস, এই যে পুরো গ্যাং এখানে মজুদ আছে, এই যে, এবং আমিও আছি। কি অবস্থা সবার? সেই অবস্থা। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন আছি ছোট একটা বিয়েতে। পাত্র মামার বিয়েতে। তার পাত্র মামার বিয়েতে। হ্যাঁ, এখন রাত বাজে 4টা। কিন্তু মামার বিয়ে এখনো হয় নাই। মামা কি পারছে না? গোসাই পারছে না। কেন? কুষার এখানে কি হাত আছে? সেই তো মন্তর বলছে। দোষটা কিন্তু সকলেরই। আসলে বিয়েতে এসে খুব এনজয় করলাম। এই বিয়েতে আসায় তোমার তো কাকা কেমন লাগতেছে? বাইস্তের তার কেমন লাগবে? তার কাকারই ভালো লাগবে। বাস্তবে বিয়ে হয়ে গেল। তোমার ঠিকঠাক মেশিন কাজ করছি না। তোমার তাকে একটু বলবো। কি হয়েছে তোমার? খুশি লাগতেছে? কিছু মানুষ আছে যে নিজে না খায়
বাড়িতে, বাড়িতে বলতে মামা বাড়িতে। এই যে পিছনে দেখতেছেন গাড়ি, ওই গাড়িতে আসছি। না, আমি তো মোটরসাইকেলে আসছি, আর গাড়িতে মামা আসছে। এই যে সারা রাত জেগে বিয়ে করে বাড়ি আসার পর এখন কেমন লাগতেছে মামা? হ্যাঁ, মামি বলেন তো আপনার অনুভূতিটা কি? এই যে এখন বর নামাইতে হবে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার এই একটা সুবিধা, সবার আগে আমরা চলে আসছি, কেবল এটা মাইক্রো আসছে। এই যে हमारा बादशाह लोगों का गाड़ी आ गई। বাহ বাহ বাহ, পিছনে একটা গাড়ি এসে গেছে, কোনো সমস্যা না। ওই যে ক্যামেরাম্যান ঘুমাইতেছে দিদার সে। হ্যাঁ, এই যে গাইস গাইস সব কিন্তু চলে আসছে উড়া ধুরা, কিন্তু আমাদের আগে কেউ আসতে পারে নাই। এই যে ক্যামেরাম্যানের দেও ঘুম দেও এখনো ছাড়ে নাই। ওদের পিছনে একটা গাড়ি আইছে, তার পিছনে মাহেন্দ্র বলতে ম্যাজিক। নগদ ভিডিও করতে হবে, নগদ। তা কি অনুভূতি কি আজকে সারা রাত জেগে? যাক, তাই নাকি? পাত্তরে তো নিতে চাও 20,000 দিতে হবে। আবার 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 পাত্তর বউ যদি নিতে হয় আমার 10,000 টাকা দিতে হবে, আর যদি না হয় বউ দেবো না। ঠিক আছে, বউ আবার ধ্যানটা ছেড়ে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, রিটার্ন দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, হ্যাঁ, খালি খালি কষ্ট করে এত ধরে আনলাম। রাত জায়গায় বউ আনলাম, বউ আর পাত্র নিয়ে গেল, ছোট বাইকের দিল না। ওই যে 1 by 1 আসতেছে। ও আর একটা গাড়ি হচ্ছে আমাদের সামনে যেটা ছিল, ওইটা হচ্ছে মাতব্বরি করে ডাইনে গেছে, আর পথ হারাই আবার পুনরায় ব্যাকে যায়, আবার আসতেছে। নামায় না কে? এত সোজা নাকি? না রে, এখন নিলে হবে না, কোলে নিলে হবে। আরে কোলে নিয়ে আসুক, সমস্যা কি? নেন নেন, কোলে করে নিয়ে চলে আসেন। এই যে তোমরা যে ভুল রাস্তায় চলে গেছিলে, তার কেমন লাগলো? আমরা পাটের গন্ধ উপভোগ করলাম। আমরা চলে গেছিলাম মাটির রাস্তায়, যে রাস্তা আমরা কখনো দেখি নাই। তাই দেখি সেই অতই সমুদ্র মাঝখানে ফিরে চলে এসেছি। কেমন কেমন লাগলো ভুল রাস্তায় যাওয়ার পরে? ড্রাইভার যে ভুল রাস্তায় নিয়ে গেল, কেমন লাগলো? হ্যাঁ, ভ্রমণকে একটু দীর্ঘায়িত করলো, এই আর কি। আপনি বলেন, আপনার যে নিয়ে গেল ভুল রাস্তায় ড্রাইভার, এটা সম্পূর্ণ আমাদের একটা ভোগান্তর। আমাদের এখানে একটুখানি ঘুম হয়ে যেত, তাই নাকি? ড্রাইভার আমাদেরকে একেবারে রং রুটে নিয়ে আবার ব্যাকে এসে সেই দুর্গম পথে নিয়ে গেছে। আমরা তুমি হারিয়ে গিয়েছিলাম, ভাগ্যে আমরা সূর্য উদয়ের কারণে ফিরে আসতে পেরেছি। তো গাইস দেখতেই পারলেন, চলে আসছে সে গাড়িটা, এখন বাইরে চলে যাবো। তো সর্বশেষ এখন বাড়িতে যাই, মামা চলে যাবে মামার বাড়ি, আমি চলে যাবো আমার বাড়ি, তাই না? ওই যে
মামা এখান থেকে টাটা হয়ে যাচ্ছে, পাত্তা। আর এরাও চলে আসছে, দেখছেন? তো আর বেশি কথা বলবো না, বাসায় যে ফ্রেশ হয়ে একটা সুন্দর সুস্থ ঘুম দিতে হবে। তারপর হচ্ছে দেখলেন রাত্রে কি দেখি করলাম, এখন বাড়িতে যেয়ে ঘুমাবো। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।